বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। হাত তুলে দেখান কারা কারা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীকে তুলে আসার মারে। 16 বছর লাগছে সিয়েট ছাড়ছে। কি জেদ, জেদ করে রাগ করে সিয়েট ছুঁয়ে চলে গেছে। এই কোটি কোটি জনতার মায়া মহাব্বত নাই। আপনি কার অনুসারী? আমরা বলতে মমতাময়ী প্রধানমন্ত্রী। যে মা সন্তানকে ফেলায় যায়, মা আজকে সন্তানরা কত বিপদে। কথা বলেন। এই যে পাবনা একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কিছু বাহিনী আছে, ওরা প্রশাসনের ভাইয়েরদের গাড়ি ঘেরাও করে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেল। কি পাওয়ার এখনো! এক কথা কন না। আমরা বলতে চাই প্রশাসনের ভাইয়েরা দুর্বল হবেন না, আপনারা দুর্বল হবেন না, শক্ত হাতে এগুলো দমন করেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে একটা আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। পাবনা এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে গেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার ভক্তবৃন্দু, তার দলের যারা আছে, পুলিশের গাড়ি সামনে গিয়ে থামিয়ে দিয়ে সেখান থেকে আসামিকে নিয়ে চলে গেছে। এখন ঘটনা কতটুকু করাইলো আমরা দেখি নাই, এতটুকু শুধু দেখলাম পুলিশের ভাইদেরকে ঠেলা ঠেলি কইরা ফালায়া দিয়া আসামিকে টেনে বের করতেছে। কথা কন, কথা কন। প্রশাসনের ভাইদেরকে বলবো, এখনো স্বজন প্রীতি করার দিন নাই, আর পরিবর্তন হয়ে যান। কথা বলেন। গতকালকে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতা ছেলের বিয়ে খাইতে আসছে, ছেলের বিয়ে খাইতে এসে কট। কথা কয় না? ছেলের বিয়ে খাইতে এসে কি কট। পুলিশ ধরে নিয়ে গেছে। ও বলতেছে কেন যে বিয়ে খাইতে আসলাম। কথা বলেন। আজকে বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করার জন্য পরিকল্পনা করতেছে, আর এখন পত্রিকা আসতেছে নিষিদ্ধ সংগঠনের কিছু ছেলেপেলেকে গ্রেফতার করা হয়েছে। কারে নিষিদ্ধ করতে গিয়ে কারা নিষিদ্ধ হয়ে গেল। সেদিন এক ছেলে লিফলেট বিতরণ করতেছে যে প্রধানমন্ত্রী আবার আসতেছে, উনি সাবেক প্রধানমন্ত্রী। লিফলেট পাইয়া জনগণ মারছে পিটন। এই জন্য বলতেছি ভাই, আপনারা একটু ঠান্ডা থাকেন। 16 বছর ছিলেন না ক্ষমতা, চুপচাপ থাকেন। 2-4 বছর পার হয়ে যাক, তারপরে আবার নতুন করে রাজনীতি করবেন না কি করবেন পরে। এখন মাথা ছাড়া দিন না, এখনো মানুষের রাগ কমেনি, জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি। কথা বলা ঢেকে না। এজন্য বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি কইরেন না। আপনাদের সাহস কত বড়! পুলিশের কাছ থেকে আপনারা আসামিকে ছিনতাই করে নিয়ে যান। এত বড় সাহস আপনারা পাইলেন কোথায়? ভিডিও দেখে দেখে সবগুলোকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঢেকে না। রাগ করেন? পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে যায়, সাহস কি! আর আরে এখনো লিফলেট বিতরণ করে। আরে বেটা পরে পরে, থামো থামো, 2-4 বছর যাইতে দাও, এখনো রক্ত শুকায়নি। এখন ওই ভিডিওগুলো দেখে চোখ দিয়ে পানি চলে আসে। পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে, আমরা বলতে চাই নতুন বাংলাদেশ গড়তে হলে, আর আমরা নতুন করে কোনো চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না, খুন ধর্ষণ দেখতে চাই না। যদি আবারও এত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আবারও চাঁদাবাজি শুরু হয়, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলে ডেকেরা। আমার ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
এই দেশে লুটে পুটে খেয়ে চুরি দুর্নীতি করে 53 বছরে দেশের অবস্থাটা শেষ হয়ে গেছে। আমরা আর দুর্নীতি দেখতে চাই না, আর চাঁদাবাজি দেখতে চাই না। আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই, মিলেমিশে সবাই মিলে একটা নতুন দেশ আমরা গর্ব। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা চলেন বাজান সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমার জানতে মনে মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে প্রতিবেশী হবে জানতে বড় মনে চায়। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে তোমার প্রতিবেশী বানাইলাম জানতে যদি চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। মারহাবা কর। নবী মুসা আল্লাহ পাকের অর্ডার পাইয়া সেই বাজারে চলে গেলেন। কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে, কসাই আজকে যদি আমি আপনার বাড়ির মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার কসাই নবী মুসাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে গোস্ত রান্না করে বাটির ভিতরে গোস্ত আর রুটি নিয়া জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে খাওয়াইলেন। মা খাবার শেষে খাবার খাওয়া যখন শেষ হয়ে গেল আসমানের দিকে দুইটা হাত তুলে ধরে বলে, আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটারেও তুমি কবুল করে নিও। আল্লাহ নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার এই ছেলেটাকেও নবী মুসার সাথে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন মারহাবা। এইবার কসাই যখন নবী মুসার কাছে চলে আসলেন, নবী মুসা ডেকে বলে, ও কসাই একটা মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ আমি শুনতে পাইলাম। মহিলাটাকে বলে, আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন খাবার খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলেটাকে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই আমি হলাম জামানার নবী মুসা আর আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা নিজে আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশাপাশি আল্লাহ তোমাকেও জায়গা করে দেবে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায় সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত। কথা বলে ঠিক কিনা? হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে তুমি জানো? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরিব স্বামী স্ত্রী বস্তি এলাকায় বসবাস করতো, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, বউরে কোলে নিয়ে রাতে ঘুমায়। কথা বলেন। টিনের বেড়া হতে পারে কিন্তু ভালোবাসার অভাব নাই। 1 লাখ টাকার খাট হলেই কিন্তু ভালো ঘুম হয় না। ধনী মানুষ, কোটি টাকার মালিক, বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। দুইজনের মধ্যে দাও কোরালের সম্পর্ক মেলে না, বনে না, হয় না। কথা কর। আর ধনী খালি টাকা আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। আর গরিব টাকা নাই কিন্তু সুখ আছে, আলু ভর্তা দিয়ে ভাত খায় কিন্তু সংসার কি আছে? শান্তি আছে। কথা কন। তো তাদের দাম্পত্য জীবনে এত সুখ, এত শান্তি, এই সুখটার বেশি দিন কপালে সইল না। আশার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের ঘরে একটা সন্তান দিলেন, ছেলে সন্তান। 4 বছর বয়সে তার বাবা মারা গেল। মহিলা চিন্তা করলো, আরেকটা স্বামী যদি আমি গ্রহণ করি, সে যদি আমার এই ছেলেটাকে মাইনা না নেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন,
এইবার মহিলা সন্তানের মুখের দিকে তাকায় আর বিবাহ করলেন না, অন্য কোনো স্বামী গ্রহণ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা কইরা যেটুকু খাবার পায় সন্তানের মুখে খাবার তুলে দেয়। এইভাবে মা বছরের পর বছর কাটায় দিলেন। ছেলেটা যখন যুবক হয়ে গেল, সুন্দরী নারী থেকে বিবাহের ব্যবস্থা করলেন। ছেলেটা আর কিছুদিন ভালোই কেটে গেল, কিন্তু মাঝে মাঝেই এইবার ঝামেলা সৃষ্টি হয়ে গেল। বউ শাশুড়ির যুদ্ধ বেজে গেল। বাড়িতে এসে মারেও বকা দেয়, বউরেও বকা দেয়। দুইজনের পক্ষ নিয়ে কথা বলে। আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল। এই ছেলেটার নিত্যদিনের কাজ হলো আখের খেতে আখের গাছগুলো কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করত। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসা মা আর স্ত্রী ঝগড়া দেখে তারও মনটা বড় খারাপ হয়ে যেত। হঠাৎ করে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে বলে, মামার বউ কোথায়? বলে, তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। এইবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বিবি ডেকে বলে, শোনো, তুমি আমারে ভালোবাসো না, তোমার মাকে বেশি ভালোবাসো, প্রমাণ দিতে হবে। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পক্ষ নিয়ে কথা বলবা, প্রয়োজনে তোমার মাকে তুমি আঘাত করবা। ছেলেটা এতটাই বউ পাগল। কিছু ছেলে আছে বউ পাগল দেখেন না, বউ যদি বলে দাঁড়ায় পেশাব করবো ও তাই করে। কথা কন, বউ পাগল ছেলে, বোঝেন না? এই ছেলেটা বাড়িতে আইসা এইবার ঝগড়া লাগলে মারে ধরে পিটায়, মাঝে মাঝেই পিটায়, কথায় কথায় মারে পিটায়, আঘাত করতে করতে এইভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ করে বিবি বাড়ি থেকে আবারও চলে গেছে। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস করে বাবা, আজকে আমার কোনো অপরাধ ছিল না, তোর বউ ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে আমাকে রেখে চলে গেল। আজকে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ। বিশ্বাস করেন বাজান, প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, নিজের মনে মনে করে ছোট ছোট ত্রুটিগুলো ক্ষমা করে দিত, আর ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, নিজের মা ভাবা শুরু করতো, নিজের মা দুইটা বকাঝকা দিলে যেরকম সহ্য করে, শাশুড়ির দুই একটা কথাও যদি এরকম ভাবে হজম করতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকতো না। প্রত্যেকটা শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসা। কথা কর। গল্প করে আমার জামাই সেই ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমার মেয়ে যদি ডান বলে ডান, বাম বলে বাম। এত ভাগ্যগুণ একটা জামাই পাইছি। ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলে যখন বইয়ের কথা ওটা বসা করে, বাড়িতে একটা বউ নিয়ে আসছে, ছেলেটা তাবিজ করছে। ও জামাই তোমার মেয়ের কথা শুনে ওটা বসা করলে জামাই ভালো, আর তোমার ছেলের বউ তার কথায় ছেলেটা ওটা বসা করলে বৌমা ছেলেরে তাবিজ করছে। একই মা, দুই মুখে দুই কথা কয়। কথা কয় না, কথা কয় না। রাগ করেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার বউ যখন রাগ করে চলে গেছে, বউকে আনার জন্য গেছে। বলে, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। বলে, বউ আমার কি বা করার তুমি বলো। বলে, শোনো, আমার একটা কথা যদি তুমি মানো তাহলে আমি বাড়িতে যাইব। বলে, কি? কয়, তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা। ছেলেটা চমকে উঠছে আর ডেকে বলে, বিবি এটা কিভাবে সম্ভব? মারে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মারেও হারাইলাম তোমারেও পাইলাম না। ডেকে বলে, শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। ছেলেটা বইয়ের প্রেমে এতটাই অন্ধ, ভালো করে বুঝবেন বাজান। মানুষ যখন অন্ধ হয়ে যায়, মাঝে মাঝে দেখেন না ছেলে মারে ধরে আসে আর ছেলের বউ মারে ফিটাইতেছে বৃদ্ধ মাকে। কথা বলেন, কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখলে চোখে পানি চলে আসে, সহ্য করা যায় না। এইবার সেই দরজাল নারী স্বামীকে শিখাইয়া দিল, শোনো, এখান থেকে ফেরার পথে মায়ের জন্য কমলা নিয়ে ফিরবা। আমি মহিলা, আর একটা মহিলাকে কোন কায়দায় কি বললে তার দিলটা নরম হবে আমি জানি। শোনো, ওই কমলা নিয়ে বাড়িতে যাইবা, মার দরজায় ডাক দিবা, মা, ও মা। তোমার মা যখন দরজা খুলে দিবে, বউ যে বুদ্ধি শিখায় দিয়েছে সেইটাই আমল করতেছে। দরজায় যখন মা মা বলে ডাক দেয়, দক্ষিণী মা ডেকে বলে, বাবা তোর জন্য আমি দরজা খুলতে পারবো না, দরজা খুললে তুই আমারে আবারও পিটাইবি, এখনো তোর আঘাতের চিহ্ন দিয়ে রক্ত পরে, পুষ পরে, পানি পরে বাবা।
আমি মা তোর জন্য দরজা খুলতে পারবো না। ছেলেটা কাঁদে আর বলে মা কথা দিলাম গো মার কোনোদিন তোমারে মারবো না। ও মা দরজা খুলে দাও। বারবার যখন মা মা বলে ডাক দেয়, দুঃখিনী মার সহ্য করতে পারলেন না, দরজা খুলে দিল। এইবারে ছেলেটা মার দুইটা পা জড়ায় কান্নাকাটি শুরু করে দিল। হাউমাউ করে কাঁদে আর বলে মা তোমার শরীরে আঘাত করে বড় ভুল করেছি গো মা, আমারে তুমি মাফ করে দিও। হাউমাউ করে কাঁদে মা মা বলে ডাকে। দুঃখিনী মা মায়ের অন্তর বড় নরম, মা সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না। দুঃখিনী মা তখন দেখে বলে বাবা তোর স্থান আমার পায়ে না, তোর স্থান আমার, আপনার জন্য বেশি বেশি ভালো খাবার নিয়ে আসতে পারতাম। মা তো আর সন্তানের ষড়যন্ত্রটা বোঝে নাই। মা ডেকে বলে বাবা বুঝতে পেরেছি, যা যা ঘরে যেয়ে ঘুমা, ভোরবেলা আজ থেকে আমি তোর সাথে আঁকেরে খেতে যাব। সন্তান এইবার পরের দিন ভোরবেলা মাকে সঙ্গে নিয়ে আঁকেরে খেতে চলে গেল। আমার ভাইয়েরা ছেলেটা কুদাল দিয়ে আঁকের গাছগুলো কেটে দেয়, আর জনম দুঃখিনী মা নিচের দিকে হয়ে পরিষ্কার করে। স্ত্রী বলেছে তোমার মা যখন নিচের দিকে হয়ে পরিষ্কার করবে ওই কোদাল দিয়ে কপি কাল্লাটা ফেলে দিবা, এরপরে আঁকের খেতে গর্ত করে ওই গর্তের ভিতরে মার লাশটা পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। মানুষজন বলবো ঝগড়া লাগে কই যে চলে গেছে আমিও জানি না, তাহলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। স্ত্রীর এই গভীর ষড়যন্ত্র স্বামীর মাথায় আছে, সেটা বাস্তবায়ন করার জন্য বারবার মার দিকে কোদাল তোলে। এইবার যখন কোদালটা উঁচু করে তুলে ধরেছে, জনম দুঃখিনী মা নিচের দিকে হয় আঁকের গাছগুলো পরিষ্কার করতেছে। এইবার উঁচু করে ধরেছে, মার মাথায় একটা কোপ বসায় দেবে। হে যুবক তোমরা কি আলোচনাটা শুনবা? বলেন শুনবেন? কারা কারা একটু হাতটা তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হে যুবক মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, তার সাথে খারাপ ব্যবহার করো না। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে যুবক একটা মা কত কষ্ট করে, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6 মাস পরে সন্তানটা যখন মায়ের পেট থেকে আরেকটু বড় হয়, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম বাজান, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পায়ে যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই জায়গাতে আর সন্তানের জায়গা হয় না। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান যখন আস্তে আস্তে 2-4 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের সাথে উঠে উপর দিকে উঠতে থাকে। অনেক লম্বা হবে বাজান, এত কথা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, কত রাত মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় মা কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী
বড় ভয় লাগে সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি জীবনের প্রথম মা হতে যাব, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কত যে ব্যথা, কত যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা তো আমার কিসমতে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতার বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। ওই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না রে যুবক। মা সন্তানকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত জমিনে ঢেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হোশ ফিরে পায়, সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাসা দান, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, তোর চেহারাটা দেখে আমি মা সমস্ত যন্ত্রণা কষ্টের কথা ভুলে গেলাম। বলুন আল্লাহু আকবার। 2-2.5 বছর বুকের দুধ পান করায়। হে যুবক, যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, কৃষি খেতে কাজ কইরা, জায়গা জমি সব রাইকে কবরে আজকে চলে গেল, যেই বাবা তোমারে আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াইলো, সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে একটা বার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান ভাই। আপনি আপনার মা বাবার সাথে যদি ভালো আচরণ করেন, আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। কথা বলেন। আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, যেই সন্তানগুলো দুনিয়ার স্বার্থ আর লোভে পইরা বইয়ের বুদ্ধি শুনা বাড়ি থেকে মা বাবাকে তাড়ায় দেয়, এক পাতিলে রান্না হতো পাতিল আলাদা করে, আছে না? বউকে বাসর ঘরে ধমক দিয়ে বলবে, বউ পায়ে পাগল হয়ে যাস না, সেলফি তুলিস না। শোন বেটা শোন, বউকে বাসর ঘরে বলে দেওয়া লাগবে, শোনা তোর নিয়ে আমার অনেক ভাবনা, আমি যা বলি তাই শুনবা। আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন। আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা করার স্বপ্নও দেখবি না। আর আজকে আপনি মা বাবাকে বোঝা মনে করেন। যে সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, বাড়ি থেকে তাড়ায়া দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা বলে ডেকে না। এই যুবক, এই বসো। এরা এত অস্থির, বাপ রে বাপ। টাইম দেওয়া আছে নাকি কারে? এই বসেন বসেন। খারাপ লাগে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি অনেক খাবার আয়োজন, ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার ছোট বাচ্চা তো নাসা বিজ্ঞানী, কম্পিউটার। কথা কয় না, কথা বলো। ছোট বাচ্চা সব বোঝে। ও বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। ছোট বাচ্চা তখন বলতেছে, আব্বু
তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে তুলে নিয়ে যা 3 তলা বিল্ডিং এর উপরে তুইলা বাবারে গোসল করে আদর যত্ন করে নতুন পোশাক পরায় দিতেছে। বিবি তখন বলতেছে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটাকে তখন বলতেছে চুপ চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। যদি বাবারই নিয়ে করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দেবো বাপের বাড়ি। এই কথা বলেন, খবরদার বইয়ের বুদ্ধি শুনে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। ব্যালেন্স করে চলা লাগবে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। একজন হলো জননী আর একটা সহধর্মিনী, 2 নারীরই গুরুত্ব আছে। কথা কন, বইয়ের কথা শুনে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমি একদিন মা হব। আর এই নারীরা ডিজিটাল বইয়েরা বাড়িতে এসে বলে হ্যাঁ তোমার মা বাবার আর সন্তান নাই, সব দায়িত্ব কি তোমার, তোমাকেই দেখতে হবে। এভাবে খরচ করলে আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে খালি কুটুর কুটুর করে কিভাবে তার মা বাবার কাছ থেকে ভাই বোনের কাছ থেকে আলাদা করা যাবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এ কথা বল নাকি আপনারা? ব্যালেন্স করে চলতে হবে বাজার। বউ যতই বুঝাক যে মা বাবার জন্য খরচ করবেন, আপনি তলে তলে ঠিকই খরচ করবেন, বউয়ের সামনে চুপ করে থাকবেন, কথার প্রতিবাদ করবেন না। কথা কন, বউ যখন আপনার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দেবে বউকে আস্তে করে বুকের ভিতরে নেবেন, নিয়ে বলবেন শোনা দেখো বয়স হয়ে গেছে, বাদ দাও তো, আমি কি তোমাকে কম ভালোবাসি? শোনা আমার মা বাবার বয়স হয়ে গেছে, কিচ্ছু মনে করেন, তোমার মা বাবা যদি এমনটা করতো। কথা কন, বুঝাইতে পারেন না? এমনি সন্তানের বাবা হয়ে গেছে, কিচ্ছু বোঝেন না আপনি। আলুর জমিতে কিভাবে চাষ করতে হবে এটা বোঝেন, 1 শতকে 3 মণ আলু, কি বুদ্ধি আপনার মাথায়? রাগ করেন? ব্যবসা বাণিজ্য বুঝি, দুনিয়ার ক্ষেত খামার সব বুঝি, খালি সংসারই বুঝি না। রাগ করবেন না ভাই, খবরদার তলে তলে মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ করবেন, কারণ পিতা মাতা এবং ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে। সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে, আপনার হায়াতকেও বৃদ্ধি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আমার চোখে দেখা 4টা ছেলে, বৃদ্ধ বাবা, মা অনেক আগে মারা গেছে, অসুস্থ হয়ে পড়ছে, কোনো ছেলে দায়িত্ব নেয় না, বাধ্য হয়ে ছোট ছেলেটা বাবার দায়িত্ব নিছে। একটা ভাঙ্গা চাঙ্গা 50-60 হাজার টাকার একটা দোকান ছিল, 3-4 বছর বাবার সেবা করছে, চিকিৎসা, বাজারে নিয়ে এসছে, পেশাব পায়খানা পরিষ্কার করছে। 3-4 বছর পর বাবা মারা গেছে। মারা যাওয়ার আগে কি যে দোয়া করছে ভাই, মালিককে কি জান বইলে গেছে। ওই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। কালকে বললেন শুধু বাবার দোয়ার কারণে। এই জন্য মা বাবার দোয়া একবার যদি আসমানে কবুল হয়ে যায়, পিতা মাতা এমন একটা নিয়ামত, দোয়া করলেও কবুল, বরদোয়া করলেও কবুল। দোয়া করলে রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, শান্তির জীবন দান করবেন। আর যদি বদ্ধ অভিশাপ দেয় 10 তলা 5 তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দেবে। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবা এমন একটা নিয়ামত। কথা বলেন, মা বাবা ঋণ কখনো শোধ করা যাবে না। শরীরে চামড়া কেটে জুতা বানাইলেও ঋণ শোধ হবে। রাগ করেন, খালি গান শোনেন কিন্তু আমল তো করেন না। ওই যে একটা গান গায় না শিল্পীরা, মায়ের 1 ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চইলা গেল ফিরে আইলো না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরেও পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। মায়ের ঋণ শোধ করা যাবে না, কথা বলে ঠিক কিনা? বাবার চাইতে মায়ের গুরুত্ব কেন 3 বার বেশি? আল্লাহ রসুলের কাছে বলেন, হুজুর আমার সবচাইতে উত্তম হক, উত্তম আচরণ ব্যবহার পাওয়ার অধিকার কার সবচেয়ে বেশি? আল্লাহ রসুল বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন মায়ের, তৃতীয়বার বললেন মায়ের, চতুর্থবার বললেন তোমার বাবার। এটা শুনে অনেক বাবার মন খারাপ, কিন্তু 3 বার কেন বেশি সেটা তো জানেন না, কথা কয় না। 3 বার মায়ের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। কারণ 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা ধারণ করে না। 2 নাম্বার, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে যন্ত্রণা, এটা মা সহ্য করে, বাবা সহ্য করে না। 3 নাম্বার, সন্তানকে মা দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য মায়ের মর্যাদা কয়বার বেশি? কথা ক্লিয়ার? আর আপনারা কোন নারী পুরুষ সমান অধিকার? নারী পুরুষ কিয়ামতের আগে সমান অধিকার হবে। ইসলামে পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। আল্লাহ আকবার বলে। নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দিবেন না, বিপদ হবে। ওই যে এক ভাঙ্গা গুড়ের গল্প শোনেন নাই? চতুর্দিক দিয়া তুফান, ঝড় তুফান বয়ে যাচ্ছে, ভাঙ্গা কুটির মধ্যে স্বামী স্ত্রী বসবাস করে। যেই তুফান বাইরে যা আছে সব উড়ায় নিতেছে, সব উড়ে যাচ্ছে। স্বামী বলতেছে, বউরে এত জোরে পেশাব লাগছে, কি করি? বাইরে গেলে তো আমারই উড়িয়ে নিয়ে যাবে। তখন বলতেছে, এই যে জানালা আছে, জানালার ফাঁক দিয়ে পেশাব করো। তখন বলে, কেমনি? চেয়ার টেবিল তো কিচ্ছু নাই। বলে, টেনশন কি, আমার ঘাড়ে ওঠো। কথা কয় না কে? এবার বইয়ের ঘাড়ে উঠে ছেলেটা কি করছে? পেশাব করছে। কিছুক্ষণ পরে বউ বলতেছে, স্বামী কি? কয়, তোমারও যা আমারও তাই। কি কয়, কিছুক্ষণ আগে তুমি যেটা করলে। তখন বলতেছে, টেনশন কি, আমি তোমার ঘাড়ে উঠে পেশাব করছি, এবার তুমি আমার ঘাড়ে উঠে করো। এইবার বউ ঘাড়ে উঠে পেশাব করতেছে, ছেলের তো মুখ টুক সব মাইকে গেছে। তখন বলতেছে, বউ আমি যখন পেশাব করছিলাম তোমার কি মুখে পড়ছিল, শরীরে লাগছিল? কয় না। তখন বলছে, তাহলে আমার শরীর ভিজে যায় কেন? তখন বলছে, ওরে বোকা স্বামী, তুমি কি জানো না সব জায়গায় সমান অধিকার করতে নেই? কথা বলেন, কোন বাপের কি ক্ষমতা আছে? যদি বিবিরা বলে যে আমি 5 মাস সন্তান গর্ভে রাখবো, তোমারও 5 মাস রাখা লাগবে, পারবেন? সে ক্যাপাসিটি আছে? মা যদি বলে সমান অধিকারের স্লোগান দেন, যদি বলে 1 বছর আমিও দুধ পান করাবো, আর 1 বছর তোমারও দুধ পান করাইতে হবে, কোন পুরুষের ক্ষমতা আছে? তাহলে কখনো সমান অধিকার হবে না। অযথাই স্লোগান দিয়ে মাঠে নামবেন না। আর দেখবেন অনেক পুরুষও মহিলাদের ব্যানার ধরে বলে নারীর সমান অধিকার চাই। তো নারীর সমান অধিকার চাই, বেটা তুই কে? হিজড়ে হিজড়ে, কথা কয়। এই সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে ওরা ভোগের পূর্ণ বানায়, নারীদেরকে রাজপথে নামায়। মনে রাখবেন মা, ওই সমস্ত নারী মুক্তি পরিষদ ওদের স্লোগান শুনে কখনো নিজের সমান অধিকার চাইবেন না। মনে রাখবেন, ইসলাম আপনাকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে। ইসলাম আপনাকে মায়ের মর্যাদা দিয়েছে, মেয়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। ইসলাম আপনাকে মাথার ওপরে স্থান দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল, মাদের পায়ের নিচে সন্তানের ব্যস্ত জান্নাত। সুবহানাল্লাহ বল। আল্লাহ যেন নারী জাতিদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। যুবক পাগল হয়ে যায় না, শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায় পাগল হয়ে যায় না? হ্যাঁ,